بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد. إخوتي الكرام, আমাদের আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর আদা করছি, অগণিত অসংখ্য শুকর, যে অনেক দিন পরে আবার আমাদের এই আলোচনাগুলো আমরা শুরু করতে যাচ্ছি। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। আজকে আমাদের প্রথমত প্ল্যান ছিল যে আমরা ওই শারহুস সুন্নাহ থেকে আলোচনা করব, কিন্তু তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে আমাদের লুমায়াতুল ইতিকাদের মাত্র কয়েক পৃষ্ঠা বাকি আছে। তো আমরা আশা করছি যে প্রথমে এই যে কয়টা পৃষ্ঠা বাকি আছে সেগুলো শেষ করে ইনশাআল্লাহ তারপরে শারহুস সুন্নাহর আলোচনাতে যাব। তো যে কারণে প্রথমে যেভাবে নোটিশ দেওয়া হয়েছিল আপনাদেরকে, এর বিপরীতে আজকে আমরা প্রথমে লুমায়াতুল ইতিকাদ থেকে আলোচনা করছি এবং ইনশাআল্লাহ আশা করছি যে শীঘ্রই আমরা এই বইটির শেষ পর্যায়ে পৌঁছাবো বিইজনিল্লাহি ওয়া বিতৌফিকিহি। আসলে এখানে কিছু আলোচনা আছে লুমায়াতুল ইতিকাদে, যে আলোচনাগুলো ইতিমধ্যে শারহুস সুন্নাতে হয়তো আপনাদের সাথে আলোচনা হয়ে গেছে। সিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কিন্তু তারপরেও আমরা বইয়ের ধারাবাহিকতা বজায় রাখতে যে, এবং এই যে আলোচনাগুলো দ্বীনে ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে এইগুলা, তো এই আলোচনাগুলো আমরা যতই শুনবো ততই আমাদের জন্য আশা করি এর মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা খায়ের রাখবেন, বারাকা রাখবেন এবং এর মধ্যে বেনিফিট রাখবেন। সুতরাং একবার আলোচনা হয়ে গেলে যে এটার পুনঃ আলোচনা করা যাবে না বা পুনঃ আলোচনা এটা অর্থহীন, এটা ভাবার কোনো কারণ নেই। এই একই আলোচনাগুলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল বারংবার করছেন। নিশ্চয় এর মধ্যে অবশ্যই মানব জাতির জন্য এবং বিশেষ করে মুসলিম উম্মার জন্য এর মধ্যে খায়ের আছে। তো সিরাতের আলোচনা এর মধ্যে যদি হয়েছে, এরপরে আমরা এখান থেকে আজকে যেখানে আমরা শেষ করছিলাম লুমায়াতুল ইতিকাদ, এরপর থেকে শুরু করছি। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াস-সিরাতু হাক্কুন তাজুজুহুল আবরার ওয়া ইয়াজিল্লু আনহুল ফুজ্জার। যে সিরাতের বিষয়টি সত্য, সিরাত অতিক্রম করতে পারবে পুণ্যবান লোকেরা, ও ইয়াজিল্লু আনহুল ফুজ্জার, এবং তা থেকে সিরাত থেকে পা পিছলে পড়ে যাবে গুনাহগারগণ, ফুজ্জারগণ, সীমালঙ্ঘনকারীগণ। এইটুকুর ব্যাখ্যায় শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আস-সিরাত লুগাতান আত-তারিক, যে সিরাতের শাব্দিক অর্থ হচ্ছে পথ। ওয়া শারআন আল জাসরু অথবা আল জিসরুল মামদুদ আলা জাহান্নাম লিয়াবুরান নাসু আলাইহি ইলাল জান্নাহ, এবং শরীয়তের পরিভাষায় সিরাত বলা হয়
জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত যে পুল বা যে ব্রিজ অতিক্রম করে মানুষ জান্নাতে পৌঁছাবে, সেই ব্রিজকে শরীয়তের পরিভাষায় সিরাত বলা হয়। যে ব্রিজটি জাহান্নামের উপরে স্থাপিত হবে এবং যে ব্রিজ অতিক্রম করে মানুষ জান্নাতে পৌঁছাবে। অহুয়া সাবিতুম বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া কওলিস সালাফি। সিরাতের বিষয়টা কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআনে করিম দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এবং সালাফে সালেহিনের কথা দ্বারা এটা প্রতিষ্ঠিত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, قال الله تعالى وإن منكم إلا واردها। সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে প্রত্যেকেই তাতে উপনীত হবে বা তাতে পৌঁছাবে। وإن منكم إلا واردها, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কাতাদা, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহিমাহুমুল্লাহ, ওনারা বলছেন বিল মুরুরি আলা সিরাত। এই আয়াতের তাফসীর করছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাতে উপনীত হবে না, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই জাহান্নামে উপনীত হবে বা জাহান্নামে পৌঁছাবে। এই উপনীত হওয়া বা পৌঁছানোর অর্থ হচ্ছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কাতাদা, যায়েদ ইবনে আসলাম, ওনারা সবাই বলছেন যে এর ব্যাখ্যা হচ্ছে বিল মুরুরি আলা সিরাত। আল মুরুরু আলা সিরাত, সিরাত বা ব্রিজ অতিক্রম করা। এখানে উপনীত হওয়ার অর্থ হচ্ছে অতিক্রম করা। এইটাই বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা। ব্রিজে উপনীত হওয়া বা ব্রিজে পৌঁছানোর অর্থ ওনারা করছেন যে এটা অতিক্রম করা। ওয়াফাসসারাহা জামাআতুন মিনহুম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিদ্দুখুল ফিন্নার লাকিন ইউনজাউনা মিনহা। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করছেন এই মর্মে যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এর অর্থ হচ্ছে যে তোমাদের প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে, তবে লাকিন ইউনজাউনা মিনহা, তবে তোমরা এখান থেকে অনেককে নাজাত দেয়া হবে। তো দুটি তাফসীর, এই সিরাতে উপনীত হওয়া বা সিরাতে প্রবেশ পৌঁছানোর একটা ব্যাখ্যা হচ্ছে যে সিরাত অতিক্রম করা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যদের আরও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের ব্যাখ্যা হচ্ছে যে সিরাতে উপনীত হওয়ার অর্থ হচ্ছে জাহান্নামে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নামে প্রবেশ করা, তবে প্রবেশের পরে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইখান থেকে নাজাত দেবেন। وقال النبي صلى الله عليه وسلم ثم يضرب الجسر على جهنم وتحل الشفاعة ويقولون اللهم سلم سلم। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতঃপর জাহান্নামের উপরে ব্রিজ প্রতিস্থাপিত হবে এবং সেখানে শাফাআতের অনুমতি দেয়া হবে। ওয়া ইয়াকুলুন, এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তুমি নিরাপদ রাখো, তুমি নিরাপদ রাখো। ওয়াত্তাফাকা আহলুস সুন্নাহ আলা ইসবাতিহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সিরাতের বিষয়টা, এটা যে সুপ্রতিষ্ঠিত সত্য, এই বিষয়ে তাদের সবাই ঐক্যমত পোষণ করেছেন। এ বিষয়ে তাদের মধ্যে কারো মধ্যে কোনো দ্বিমত নেই। তো এই আলোচনা থেকে যেটুকু বোঝা গেল শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর এই ব্যাখ্যা থেকে, যে সিরাতের অর্থ হচ্ছে, এটা তার শাব্দিক বা বিধানিক অর্থ হচ্ছে পথ
এবং শরীয়তের পরিভাষায় সিরাত বলতে বোঝানো হয়েছে যে ইয়াউমুল কিয়ামা, জাহান্নামের উপরে যে বীজ প্রতিস্থাপিত হবে, যে ব্রিজ অতিক্রম করে মানুষ যারা আহলুল জান্নাহ বা জান্নাতীগণ জান্নাতে যাবেন, সেই ব্রিজকে সিরাত বলা হয়। এবং এই বিষয়টা কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের কথা দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। এবং কোরআনে কারীমের প্রমাণ হিসেবে তিনি কোরআনে কারীমের এই আয়াত উপস্থাপন করেছেন সূরা মারইয়ামের, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের প্রত্যেকেই তাতে উপনীত হবে। তো এখানে উপনীত হওয়ার যে অর্থ, যেটা দুইটা ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখানে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা বলতে এই ব্রিজকে অতিক্রম করা, জাহান্নামের উপরে যে ব্রিজ প্রতিস্থাপিত হবে সেই ব্রিজ অতিক্রম করাকে বোঝানো হয়েছে, জাহান্নামে প্রবেশ করাকে বোঝানো হয়নি। এর অর্থ এটুকু না যে সবাই জাহান্নামে প্রবেশ করবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অন্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বা তাবিঈন এবং তাবিঈনদের ব্যাখ্যা হচ্ছে যে এখানে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা এর অর্থ হচ্ছে যে প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে, তবে এখান থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদেরকে নাজাত দেওয়ার ইচ্ছা তাদেরকে তিনি নাজাত দেবেন, কিন্তু প্রত্যেকেই প্রবেশ করবে। তো এই দুটো ব্যাখ্যাই আছে সালাফ থেকে প্রমাণিত, এবং সিরাতের বিষয়টা সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কারো মধ্যে কোনো দ্বিমত নেই। সিফাতুস সিরাতি, এরপরে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই সিরাতের বিবরণ তিনি ব্যাখ্যা করছেন যে এই সিরাত বা এই ব্রিজটা কেমন হবে। এই প্রসঙ্গে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস উপস্থাপন করছেন, যেখানে বর্ণিত রয়েছে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিরাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ফাকালা মাদহাবাতুন মাজিল্লাতুন আলাইহা খাতাতিফু ওয়া কালালিবু ওয়া হাসসাকা মুফালতাহা লাহা শাওকাতুন উকাইফা তাকুনু বিনাজদিন ইউকালু লাহা আস-সা'দান। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিরাতের বা এই ব্রিজের বিবরণ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে এই ব্রিজ বা এই পুলটি হবে মাদহাবাতুন মাজিল্লাতুন, অত্যন্ত দুর্গম পিচ্ছিল, আলাইহা খাতাতিফ ওয়া কালালিব, এর উপরে আংটা এবং হুক থাকবে, ওয়া হাসাকা মুফালতাহা লাহা শাওকা উকাইফা, এর মধ্যে শক্ত এবং চওড়া এবং উল্টো কাঠা বিশিষ্ট এই হুকগুলো হবে। শাওকা উকাইফা, যে কাটা শক্ত, চওড়া এবং উল্টো কাটা বিশিষ্ট হবে যে হুকগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাজদ দেশের এই যে সাদান গাছের কাটার মতো হবে। নাজদ এলাকায় এক ধরনের গাছ আছে, যে গাছগুলোতে খুব প্রচণ্ড শক্ত এবং চ্যাপ্টা কিছু কাটা হয়। তো ওই কাটাগুলোর মতো কাটা হবে ওই ব্রিজের উপরে। তো এই হলো ব্রিজের যে বর্ণনা বা বৈশিষ্ট্যের কিছু অংশ, যে এই ব্রিজটা হবে অত্যন্ত দুর্গম পিচ্ছিল, এর উপর আংটা হুক থাকবে, অত্যন্ত শক্ত, চওড়া এবং উল্টো কাটা বিশিষ্ট, নাজদ দেশের সাদান বৃক্ষের মতো। ওয়ালাহু মিন হাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু وبه كلاليب مثل شوك السعدان غير أنها لا يعلم قدر عظمها إلا الله
ইয়াখতাফুন নাসু বিআমালিহিম। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য বর্ণনায় আছে যে এই ব্রিজের মধ্যে কালালিব আংটা বা হুক থাকবে, মিসলে শৌকি সায়দান বৃক্ষের কাঁটার ন্যায়। তবে গায়রা আন্নাহা লা ইয়ালামু মা কাদরু ইজমিহা ইল্লাল্লাহ, তবে ওই কাঁটাগুলো কত বড় হবে সেটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত কেউ জানে না। বাট কাঁটাগুলোর বাহ্যিক যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের একটা জাস্ট একটা নমুনা তিনি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদান গাছের কাঁটার ন্যায় হবে, কিন্তু তার অর্থ এইটুকু না যে এক্স্যাক্টলি সাদান গাছের কাঁটার মতোই হবে। এটা কত বড় হবে, কত ভয়ানক হবে, কত সুচালো হবে, এইগুলা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত কেউ জানে না। ইয়াখতাফুন নাসু বিআমালিহিম, এই কাঁটাগুলো ইয়াখতাফুন নাসা বিআমালিহিম, মানুষকে তার আমল অনুপাতে এই কাঁটা বা হুকগুলো আটকাবে। এই কাঁটা বা হুকগুলো মানুষকে তার আমাল অনুযায়ী আটকাবে। وفي صحيح مسلم من حديث أبي سعيد رضي الله عنه قال بلغني أنه أدق من الشعر وأحد من السيف। সাহিহ মুসলিমে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমার কাছে এই মর্মে খবর পৌঁছেছে, অর্থাৎ এই কথা বলে তিনি এইটুকু বোঝাতে চেয়েছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে এই ব্রিজটি যেটি জাহান্নামের উপরে প্রতিস্থাপিত হবে, এই ব্রিজটি হবে আদাক্কু মিনাশ শারি, চুল থেকে আরো অনেক বেশি চিকন, ও আহাদ্দু মিনাস সাইফি, এবং তলোয়ার থেকেও অনেক বেশি ধারালো। ওয়ারাওয়াল ইমাম আহমদ ওয়া নাহওয়াহু আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারফুআন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনুরূপ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও বর্ণনা করেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই মর্মে অনুরূপ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই সিরাত বা এই ব্রিজ কিভাবে অতিক্রম করা হবে সেই অবস্থা সম্পর্কে, সেই অবস্থার বিবরণের ব্যাখ্যা দিচ্ছেন, যে মানুষ কিভাবে এই ব্রিজ অতিক্রম করবে, কারা কিভাবে অতিক্রম করবে, সেই ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলছেন, লা ইয়াবুরুস সিরাতা ইল্লাল মুমিনুনা আলা কদরি আমালিহিম, যে এই ব্রিজ বা এই পুলটি মুমিন ব্যতীত অন্য কেউ এটা অতিক্রম করতে পারবে না। মুমিনগণ, ইমানদারগণ, তারা তাদের আমল অনুযায়ী, আমল অনুপাতে এই ব্রিজ অতিক্রম করবেন। লিহাদিস আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি ফায়ামুরুল মুমিনুনা কাতরফিল আইনি ওয়া কাল বারকি ওয়া কার রিহি ওয়া কাত তাইরি ওয়া কাআজাওয়িদিল খাইলি ওয়ার রিকাবি ফানাজিন মুসাল্লাম ওয়া মাখদুশুন মুরসাল ওয়া মাকদুসুন ফি জাহান্নাম। মুত্তাফাকুন আলাইহি। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ামুরুল মুমিনুনা কাতরফিল আইন, যে মুমিনদের কেউ কেউ এই বৃষ্টি অতিক্রম করবেন চোখের পলকে, ওয়াকাল বারকি, বিজলির মতো দ্রুত গতিতে, কেউ এটা অতিক্রম করবেন বাতাসের গতিতে, ওয়াকাত তাইরি, কেউ সেটা অতিক্রম করবেন এই পাখির মতো, ওয়াকা আজাওয়িদিল খাইলি ওয়ার রিকাবি, এবং কেউ দ্রুতগামী ঘোড়া এবং সোয়ারের মতো। ফানাজিন মুসাল্লাম, সেখানে মানুষ তিন প্রকার হবে, যে এক দল যারা একদম সম্পূর্ণ নিরাপদে এই ব্রিজ অতিক্রম করবেন, ওয়া মাখদুশুন মুরসাল,
আরেক দল হচ্ছেন যারা আহত হয়ে অতিক্রম করবেন। ওয়া মাকদুসুন, আর আরেক দল হচ্ছেন যারা জাহান্নামে নিপতিত হবেন। তো এই সিরাত বা এই ব্রিজটি যারা অতিক্রম করতে যাবেন তাদের অবস্থা হবে এই, মুমিনদের মধ্যে কেউ প্রত্যেকেই নিজের আমল অনুযায়ী, যার আমলে সালেহ যত বেশি তিনি তত দ্রুত গতিতে এই ব্রিজ অতিক্রম করবেন। কেউ চোখের পলকে, কেউ বা বিজলির গতিতে, কেউ বা বাতাসের গতিতে, কেউ পাখির মতো গতিতে, কেউ হয়তো খুব দ্রুতগামী ঘোড়া এবং সোয়ারের গতিতে এই ব্রিজ অতিক্রম করবেন। وفي صحيح مسلم تجري بهم أعمالهم ونبيكم قائم على الصراط يقول يا ربي سلم سلم حتى تعجز أعمال العباد حتى يجيء الرجل فلا يستطيع السير إلا زحفا। صحيح مسلم الحديث রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাজরি বিহিম আমালুহুম, মুমিনদেরকে পরিচালিত করবে তাদের আমাল। এই ব্রিজ তারা অতিক্রম করবেন নিজেদের আমল দিয়ে, তাদের আমলে তাদেরকে এই ব্রিজ অতিক্রম করাবে। ওয়া নাবিয়্যুকুম কাইমুন আলাস সিরাত, এবং তোমাদের নবী সেই ব্রিজের উপরে, সেই পুলের উপরে দাঁড়িয়ে থাকবেন আর বলতে থাকবেন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তোমার নিরাপত্তা, হে আল্লাহ নিরাপত্তা এবং নিরাপত্তা, যে তুমি উম্মতকে, অতিক্রমকারীদেরকে তুমি নিরাপদ রাখো, তোমার নিরাপত্তা চাই তোমার কাছে। হাত্তা তাজিজ আমালুল ইবাদ, যে পর্যন্ত না মানুষের বান্দার আমল অক্ষম হয়ে পড়বে তাকে এই ব্রিজ অতিক্রম করাতে। হাত্তা ইয়াজি আর রাজুল, এমনকি কোন ব্যক্তি এই পর্যায়ে আসবে লা ইস্তাতিউ আস-সাইর, যে সে স্বাভাবিকভাবে হেঁটে সেই ব্রিজ অতিক্রম করতে পারছে না, ইল্লা জাহফান, সে হামাগুড়ি দিয়ে ব্রিজ অতিক্রম করবে। মানে তার আমলের পরিমাণ হবে এইটুকু, যে এই তার আমলের শক্তি হবে এই পরিমাণ যে এইটা তাকে দ্রুত গতিতে ব্রিজ অতিক্রম করাতে পারছে না, সে হামাগুড়ি দিয়ে অতিক্রম করবে। মানে খুবই দুর্বল আমলের অধিকারী যারা, দুর্বল আমলে সালেহের বা খুবই কম নগণ্য আমলে সালেহের অধিকারী যারা হবে, তারা শেষ পর্যন্ত হামাগুড়ি দিয়ে কোনোভাবে অতিক্রম করবে। অন্য বর্ণনায়, সাহেব বুখারীর অন্য বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইয়াসহাবু সাহবান, যে তাদের সর্বশেষ ব্যক্তিগণ ইয়াসহাবু সাহবান, এই ব্রিজ অতিক্রম করবেন হেঁচড়ে হেঁচড়ে। ইয়াসহাবু সাহবান মানে ওই যে কোনো মতে ওই হামাগুড়ি দিয়ে কিংবা নিজের শরীরকে টেনে হেঁচড়ে নিয়ে কোনোভাবে এই ব্রিজ অতিক্রম করবেন। আর সর্বপ্রথম যিনি এই ব্রিজ অতিক্রম করবেন, ওয়া আউয়ালু মান ইয়াবুরু সিরাতা মিনাল আম্বিয়াই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম এই ব্রিজ অতিক্রম করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মধ্যে তিনিই সর্বাগ্রে এই ব্রিজ অতিক্রম করবেন। আমিনাল উমাম উম্মাতুহু, এবং উম্মতের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ব্রিজ অতিক্রম করবেন। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকুনা আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইউজিজুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার উম্মতই হবে সর্বপ্রথম যারা এই ব্রিজ অতিক্রম করবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমা ইদিন ইল্লা রাসূল, এবং সেদিন অন্য কোনো লোক কথা বলবে না কেবলমাত্র রাসূলগণ ব্যতীত। ওয়া দুআউর রাসূলি ইয়াওমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আর রাসূলগণের দোয়া হবে সেদিন কেবলমাত্র আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো। এটা সহিহ বুখারীর হাদিস। তো এই হলো, এখানে তিনটা বিষয় ব্যাখ্যা দিয়েছেন
শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ প্রথমত সিরাতের ব্যাখ্যা, দ্বিতীয় হচ্ছে যে সিরাতের বিবরণ, তৃতীয় হচ্ছে এই সিরাত অতিক্রম কিভাবে, কারা কিভাবে অতিক্রম করবেন তার বিবরণ। আর এই বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা আলোচনা করেছি, আনুষঙ্গিক আরো অনেক বিষয়। তো তারপরেও পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য বা স্মরণ করার জন্য আবারও একটু দুই একটা বিষয় আমি বলছি। যে প্রথমত এই সিরাত জাহান্নামের উপরে প্রতিস্থাপিত এই পুলটি হবে অত্যন্ত সুচালো, ধারালো এবং অত্যন্ত চিকন, অত্যন্ত দুর্গম, অত্যন্ত পিচ্ছিল, এবং তাতে তার দুপাশেই থাকবে হুক বা এই যে আংটা লাগানো, এবং সেই আংটাগুলো হবে অত্যন্ত শক্ত, চ্যাপ্টা, সুচালো, যেগুলো মানুষকে তার আমল অনুযায়ী স্বীকার করবে, এই কাঠাগুলো স্বীকার করে নেবে। যারা বদ আমলের অধিকারী হবে সেই বদ আমল অনুযায়ী সেই কাঠা তাদেরকে আটকায় দেবে। এই সিরাত অতিক্রম করবেন কারা? প্রথমত ইয়াউমাল কিয়ামা মুশরিকিন যারা, মুলহিদিন যারা, কুফফার এবং মুশরিকিন, তাদের এই ব্রিজ পর্যন্ত বা ব্রিজে যাওয়ারই প্রয়োজন হবে না। এর আগেই আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এই ব্রিজ প্রতিস্থাপিত হবে যারা রসুলগণের অনুসারী ছিলেন, মুওয়াহিদুন। এই মুওয়াহিদুনের মধ্যে ধরেন অনেকে আছে যারা মুজনিবুন, গুনাহগার, পাপী তাপী, এবং মুনাফিকরাও, তারাও কিন্তু এই ব্রিজ পর্যন্ত পৌঁছাবে। তাহলে কথা হলো যে কুফফার, মুশরিকুন, মুলহিদিন যারা, আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদতকারী যারা, আল্লাহর সাথে অংশী স্থাপনকারী যারা, আল্লাহকে অস্বীকারী যারা, এদের ওই ব্রিজে ওঠার প্রয়োজন হবে না, মানে তাদের ব্রিজ অতিক্রম করার কোনো প্রশ্নই আসবে না। এর আগেই তাদের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। বাকি থাকবেন কেবল যারা রাসূলগণের অনুসরণ করেছেন, যারা তাওহীদবাদী, আল্লাহর একত্বে যারা বিশ্বাসী, তারাই এই ব্রিজ অতিক্রম, মানে ব্রিজ অতিক্রমের বিষয়টা কেবল তাদের জন্যই, তারা ব্রিজ অতিক্রম করতে যাবেন। এবং প্রত্যেকে মুওয়াহিদুনরা ব্রিজ অতিক্রম করবেন প্রত্যেকে তাদের নিজের আমল অনুযায়ী দ্রুততার সাথে। কেউ হয়তো যাদের আমল সালেহ এবং যাদের হয়তো পাপ এবং তাপ, যাদের অত্যন্ত মানে নগণ্য মাত্রার, সামান্য মাত্রার, আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদেরকে ক্ষমা করে দেবেন পূর্ণ মাত্রায়, তারা অত্যন্ত দ্রুত বেগে সেই ব্রিজ অতিক্রম করবেন। এবং যাদের আমল গুনাহ, যাদের পাপ বেশি, তারা ওইখানে হয়তো আহত হয়ে ওই যে চতুর্দিকে যে কাটা থাকবে, হুক থাকবে, এইগুলার আঘাতে আটকা পড়ে আহত হয়ে, আঘাত পেয়ে, ক্ষতবিক্ষত হয়ে কোনোভাবে নিজেকে টেনে হেসে নিয়ে এই ব্রিজ অতিক্রম করে জান্নাতের কাছে পৌঁছাবেন।
তো এই আহত হওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়াটাও নির্ভর করবে যাদের বদ আমল বেশি, আল্লাহতে বিশ্বাসীগণের মধ্যে যাদের হয়তো বদ আমল বেশি, যারা বেশি পাপ করছেন, ওই অনুপাতে তারা আহত হবেন, আঘাতপ্রাপ্ত হবেন, এবং এই ব্রিজ অতিক্রম করতে তাদের তত বেশি সময় লাগবে। ইতিমধ্যে তারা জাহান্নামের আগুন অনেকটা তাদের শরীর স্পর্শ করবে, শরীরের অনেক অংশ ঝলসে যাবে, কিন্তু দিন শেষে তারা এই ব্রিজ অতিক্রম করবেন এবং জান্নাতের কাছে পৌঁছে যেতে সক্ষম হবেন আল্লাহর ইচ্ছায়। তো এরপরে রয়ে গেল যে এদের মধ্যে যারা মুনাফিক, সেই মুনাফিকগণ এই ব্রিজে তারা উপনীত হবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা এই ব্রিজ অতিক্রম করতে পারবে না। তারা জাহান্নামে নিপতিত হবে এবং তাদের ঠিকানা হবে শেষ পর্যন্ত জাহান্নাম। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিকিনদের ঠিকানা হবে। তো এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে ইয়াউমাল কিয়ামা ইউনাদি মুনাদিন, কোন একজন আহ্বানকারী ডেকে বলবেন, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন, যে প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতি যেন তারা যাদের ইবাদত করত বা যাকে ইবাদত করত তাদের সাথে যেন চলে যায়। ইয়াউমাল কিয়ামা কোন একজন আহ্বানকারী তিনি ডেকে বলবেন সবাইকে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জাতি যেন তারা যার ইবাদত করত বা যাদের ইবাদত করত তাদের সাথে চলে যায়। এই ডাক শোনার পরে ক্রুশের ইবাদতকারী যারা ছিল, আসহাবুস সালিব, যারা ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম ওয়া আসহাবুল আওসানি মা আওসানিহিম ওয়া আসহাবু কুল্লি আলিহাতিম মা আলিহাতিহিম। তো ক্রুশের ইবাদতকারী যারা, তারা ক্রুশের সাথে চলে যাবে। মূর্তি পূজা যারা করত তারা ওই মূর্তির সাথে চলে যাবে। এবং আসহাবু কুল্লি আলিহাতিম মা কুল্লু আলিহাতিন মা আলিহাতিহিম, প্রত্যেকে যারা আরো বিভিন্ন আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্যের উপাসনা করত, বাতিল উপাস্যের উপাসনা করত, তারা সেই সব উপাস্যের সাথে চলে যাবে। সেটা তাদের কোনো পাথর হতে পারে, গাছ হতে পারে, মূর্তি হতে পারে, তাদের সাথে চলে যাবে। এবং এই সব কিছুই হবে জাহান্নামের জ্বালানি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি, এর মধ্যে জ্বালানির মধ্যে মানুষও আছে, পাথরও আছে। তো এই সমস্ত বাতিল যা কিছুর ইবাদত তারা করতো, সে সব কিছুকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং এর সাথে তাদেরকেও বলা হবে, যারা এই সমস্ত বাতিল উপাস্যের উপাসনা করতো, যে তোমরাও তাদের সাথে চলে যাও। তারা চলে যাবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজিরিন ওয়া গুবরাত মিন আহলিল কিতাব, এরপরে কেবলমাত্র অবশিষ্ট থাকবে যারা কেবল আল্লাহর ইবাদত করতেন, পুণ্যবানদের মধ্যে কিংবা গুনাহগারদের মধ্যে তারা অবশিষ্ট থাকবে, এবং আহলে কিতাবের কিছু লোক। এরপরে সুম্মা ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। তুরাদু কাআন্নাহা সারাবুন, জাহান্নামকে সামনে আনা হবে, এটাকে একটা মরীচিকার মতো, যেন এটা একটা মরীচিকা। ফায়ুকালু লিল ইয়াহুদি মা কুনতুম তা'বুদুন ক্বালু কুননা না'বুদু উযাইর ইবনাল্লাহ, তখন ইহুদিদেরকে বলা হবে, তোমরা কার ইবাদত করছিলে?
তারা বলবে যে আমরা উজাইর ইবনুল্লাহর ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে কাযাবতুম লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো সঙ্গিনী কিংবা আল্লাহর কোনো সন্তান ছিল না, আর তোমরা বলছো যে তোমরা আল্লাহ ছেলে উজাইরের উপাসনা করতে। কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। ফামা তুরিদুন, তোমরা কি চাও এখন? তারা বলবে নুরিদু আন তাসকিয়ানা, আমরা চাই যে আপনি আমাদের পানি পান করান। তখন তাদেরকে বলা হবে ইশরাবু, যে তোমরা পানি পান করো। ওই জাহান্নামকে তারা মরিচিকা ভেবে, পানি ভেবে তারা সেই পানি পান করতে যেয়ে জাহান্নামে নিপতিত হবে। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম সুম্মা ইউকালু লিন-নাসারা, এরপরে নাসারাদেরকেও ঠিক অনুরূপ বলা হবে মা কুনতুম তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করতে? তারা বলবে কুননা না'বুদু আল মাসিহ ইবনুল্লাহ, আমরা মাসিহ ইবনুল্লাহর ইবাদত করতাম। তাদেরকে বলা হবে কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো সঙ্গিনী কিংবা আল্লাহর কোনো সন্তান ছিল না, অতএব তোমরা কি চাও? ফামা তুরিদুন, তারা বলবে নুরিদু আন তাসকিয়ানা, আমরা চাই আপনি আমাদের পানি পান করান। ফায়ুকালু ইশরাবু, তাদেরকে বলা হবে ঠিক আছে পানি পান করো। তারা জাহান্নামকে মরিচিকা ভেবে, পানি ভেবে তারা পানি পান করতে যাবে। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, এবং এতে করে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পড়ে যাবে, নিপতিত হবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজিরিন, অতঃপর কেবল অবশিষ্ট থাকবে যারা এই গুনাহগার এবং পুণ্যবান, সেই সমস্ত লোক যারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করতেন। ফায়ুকালু লাহুম মা ইয়াহবিসুকুম ওয়া কাদ যাহাবান নাস, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে সবাই চলে গেল, তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? কোন বিষয় তোমাদেরকে এখানে আটকায় রাখছে? মা ইয়াহবিসুকুম, কোন জিনিস কি বা কোন বিষয়টা তোমাদেরকে এখানে আটকায় রাখছে? অথচ লোকজন তো চলে গেছে যার যেখানে যাওয়ার। ফায়াকুলুনা ফারাকনাহুম ওয়া নাহনু আহওয়াজু মিন্না ইলাইহিল ইয়াউম, তখন তারা বলবেন যে আজকের দিনে যতটুকু না প্রয়োজন তার থেকে বেশি তাদের প্রতি আমাদের প্রয়োজন ছিল, কিন্তু এত সত্ত্বেও আমরা তাদের সাথে যাইনি, তাদের অনুসরণ করিনি। ওই ইহুদি নাসারা কিংবা যারা মুশরিকুন, যারা আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্যের ইবাদত করত, আমরা তাদের সাথে অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে যাইনি। সুতরাং আজকের দিনেও আমরা তাদের সাথে যাব না। ওয়া ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদি, অথচ আমরা এই কিছুক্ষণ আগেই শুনেছি একজন আহ্বানকারী ডেকে বলছেন লিয়ালহাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, যে প্রত্যেক জাতি যেন তারা যার ইবাদত করত তার সাথে মিলিত হয়। প্রত্যেকেই যে যার ইবাদত করত সে যেন তার সাথে মিলিত হয়, তার সাথে চলে যায়, তার অনুসরণ করে। ওয়া ইন্নামা নানতাযিরু রাব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করছি, কারণ আমরা আমাদের রবের ইবাদত করতাম এবং কেবল একমাত্র তারই ইবাদত করতাম। قال فيأتيهم الجبار في سورة غير سورته التي رأوه فيها أول مرة, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল জব্বার, তিনি প্রথম যে আকৃতিতে তাদের সামনে এসেছিলেন ওই আকৃতি ভিন্ন অন্য এক আকৃতিতে তিনি তাদের সামনে এসে হাজির হবেন। ফায়াকুলু আনা রাব্বুকুম, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা উপস্থিত হয়ে বলবেন আমি তোমাদের রব, যার ইবাদত তোমরা করতে। ফায়াকুলুনা আনতা রাব্বুনা, তারা বলবেন, সেই মুওয়াহ্হিদুনরা, আল্লাহর একত্ববাদী বিশ্বাসীরা বলবেন আপনি আমাদের রব, আনতা রাব্বুনা। ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, তখন আল্লাহর সাথে কথা বলবেন কেবল নবীগণ। ফায়াকুলু হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জিজ্ঞেস করবেন যে কি তোমাদের এবং তোমাদের রবের মধ্যে এমন কোনো আলামত আছে কিনা যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে, তোমরা তোমাদের রবকে চিনতে পারবে, এরকম কোনো আলামত আছে কিনা? তখন তারা বলবে হ্যাঁ, আসাক, এই পায়ের নলা বা টাহনু। ফায়াকশিফু আন সাকিহি, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার টাকনু খুলে দেবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন, তখন প্রত্যেক প্রকৃত মুমিন আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সেজদা করবে।
ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআতান, এবং যারা আল্লাহর মানুষকে দেখানোর জন্য কিংবা মানুষকে শোনানোর জন্য যারা আল্লাহকে সিজদা করত, যারা সালাত আদায় করত, এরা থেকে যাবে। তখন তারা চাইবে যে সিজদা করতে, ফায়াউদু যাহরুহু তাবকান ওয়াহিদান, তখন তাদের পিঠটা একটা শক্ত তক্তার মতো হয়ে যাবে। তারা তখন আল্লাহকে চাইলেও ইচ্ছা করেও সিজদা করতে পারবে না। তো এই বিষয়টাই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। যেদিন পায়ের নলা খুলে দেয়া হবে, ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং সিজদা করতে বলা হবে, ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না সিজদা করতে আল্লাহকে। তো এই মুনাফিকরা এই জায়গাতেই তারা আটকা পড়বে। যখন তারা সিজদা করতে পারবে না তখনই তারা আটকা পড়বে। তো এখানে এই আলোচনা, এই লম্বা হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, এখানে মূল যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ইয়াউমাল কিয়ামা সবাই ব্রিজের উপরে ওঠার প্রয়োজন হবে না। এর আগেই যারা মুশরিকুন, কাফিরুন, মুলহিদুন, ওয়াসানিয়ুন, ইয়াহুদ, নসারা সবাই তাদের গন্তব্যে চলে যাবে, অর্থাৎ জাহান্নামে চলে যাবে। কেবলমাত্র মুওয়াহিদুন, যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, যারা ব্রিজ অতিক্রম করার প্রশ্ন হবে কেবল তাদের জন্যই, তারাই ব্রিজ অতিক্রম করতে যাবেন। তো এখন মুওয়াহিদুনদের মধ্যে যারা বাহ্যিকভাবে আল্লাহর একত্বে বিশ্বাস করত, এর মধ্যে এই যে মুমিনুন যারা পুণ্যবান নেককার লোক এবং বদকার লোকও আছে, ফাসিক ফুজ্জার, কিন্তু আল্লাহর একত্বে বিশ্বাসী, এরকম লোকজনও থাকবে, এবং প্লাস মুনাফিকুনরা থাকবে। তারাও এই ব্রিজ অতিক্রম করতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা জাহান্নামে নিপতিত হবে। মুনাফিকুনদের থেকে, মুমিনদের থেকে মুনাফিকদেরকে আলাদা করা হবে কিভাবে? মুমিনদের থেকে মুনাফিকদেরকে আলাদা করা হবে দুইভাবে। প্রথমত, এই যে যখন সবাই আল্লাহর এই টাকনু দেখে, সবাই যখন সেজদা অবনত হবে, সেজদাতে লুটিয়ে পড়বে, তখন এই মুনাফিকরা তারা সেজদা করতে পারবে না, তাদের পিঠটা শক্ত তক্তার মতো হয়ে যাবে। তখনই এই মুনাফিকুনরা, এরা যে মুনাফিক এবং এরা যে মুমিনদের অন্তর্ভুক্ত না, সেটা স্পষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে ইয়াউমাল কিয়ামা সবাই যখন, অন্যান্য ধর্মাবলম্বীরা আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপাসনা যারা করত, তারা যখন জাহান্নামে মানে নিক্ষিপ্ত হবে, নিপতিত হয়ে যাবে, তখন শুধুমাত্র এই মুওয়াহিদুনদের মধ্যে এরা বাকি থাকবেন, এর মধ্যে মুনাফিকরাও বাকি থাকবে। তো প্রত্যেকের তাদের আমল অনুযায়ী তাদের মধ্যে নূর থাকবে, এবং তখন তারা একটা অন্ধকারের মধ্যে থাকবেন। সবাই একটা অন্ধকার তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। সেই সময় মুমিনদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেককে তার আমল অনুযায়ী একটা নূর দেবেন। সেই নূর বা সেই আলো নিয়ে তারা সামনের দিকে আগাতে থাকবেন, মানে ব্রিজের দিকে অগ্রসর হতে থাকবেন। যখন অন্য সব এই যে কাফের, মুশরিক, মুলহিদুন, এরা সবাই যখন জাহান্নামে নিপতিত হয়ে যাবে, বাকি থাকবেন কেবলমাত্র এক আল্লাহতে বিশ্বাসীরা, এবং সেই এক আল্লাহতে বিশ্বাসীদের মধ্যে মানে পুণ্যবান লোক থাকবেন, নেককার লোক থাকবে, বদকার লোক থাকবে, এবং মুনাফিকুনরা থাকবে। তখন একটা অন্ধকার সবাইকে আচ্ছন্ন করে রাখবে। সেই মুহূর্তে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদেরকে প্রত্যেককে তার আমল অনুযায়ী একটা আলো দেবেন, যে আলো নিয়ে তারা ব্রিজের দিকে অগ্রসর হতে থাকবেন। এবং এই আলোটা প্রত্যেকের হবে নিজেদের আমল অনুযায়ী। যার আমলে সালেহ যত বেশি, তার নূর বা তার কাছে সেই আলোটা হবে তত বেশি আলো থাকবে, এবং সেই আলো নিয়ে তিনি তত দ্রুত এই ব্রিজের দিকে, সিরাতের দিকে অগ্রসর হতে থাকবেন, এবং সেই আলো নিয়ে তিনি তত দ্রুত সেই ব্রিজ অতিক্রম করবেন। তো এই সময় যখন সবাই সামনের দিকে আগাতে থাকবে,
মুনাফিকুনরাও তাদের সাথে আগাতে শুরু করবে এই সময়, কিন্তু তাদের সাথে কোনো আলো থাকবে না। তারা সেই মুমিনদের আলোকে অনুসরণ করতে চাইবে। মুমিনরা দ্রুত যখন সামনে এগিয়ে যাবেন, তখন পিছন থেকে সেই মুনাফিকুনরা মুমিনদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো বা আমাদের দিকে তাকাও, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। তখন কিল ইরজিউ ওয়ারাআকুম, ইরজিউ ওয়ারাআকুম, তখন তাদেরকে বলা হবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, পিছনে ফিরে গিয়ে ওইখান থেকে আলো নাও। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে ফিরে যাও, সেখান থেকে আলো নেওয়ার চেষ্টা করো। ফালতামিসু নূরা। তো যখন তারা এই কথা শোনার পরে পিছন দিকে ফিরে তাকাবে, ওই সময় সেই মুমিনদের মধ্যে এবং মুনাফিকিনদের মধ্যখানে একটা পর্দা ছেড়ে দেয়া হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন, একটা দেয়াল তৈরি হয়ে যাবে। বিসুর বাতিনুহু ফিহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যে দেয়ালের অভ্যন্তরে রহমত থাকবে, ভিতরি ভাগে যেদিকে মুমিনুনরা অগ্রসর হচ্ছেন সেদিকে রহমত থাকবে আল্লাহর, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং এর সামনের দিকে থাকবে আযাব। ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, তারা ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, তোমরা আমাদেরকে ছেড়ে চলে গেলে? হ্যাঁ, তারা বলবেন ক্বালু বালা, হ্যাঁ ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলেছ। তো আলা কুল্লি হাল, এখানে মূল কথা হলো যে মুমিনদের এবং মুনাফিকুনদের মধ্যে পার্থক্য হবে এই দুইভাবে। যখন মুমিন এবং মুনাফিকুন এবং মুমিনদের মধ্যে পুণ্যবান এবং এই যে পাপাচারীরা থাকবেন, তখন মুনাফিকুনদের মধ্যে এবং মুমিনদের মধ্যে, সে মুমিন সে পাপাচারী হোক কিংবা সৎকর্মশীল হোক, নেককার হোক কিংবা বদকার হোক, যদি মুমিন হয়ে থাকে, মুনাফিক না হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে এবং মুনাফিকুনদের মধ্যে দুইভাবে পার্থক্য হবে। প্রথমত হচ্ছে যে আল্লাহর টাকনু দেখে যখন সবাই প্রকৃত মুমিনিন যারা, এমনকি মুমিনদের মধ্যে যারা বদকার যারা, তারাও কিন্তু সেজদা করতে পারবে, কিন্তু মুনাফিকুনরা তারা সেজদা করতে যাবে কিন্তু তাদের পিঠটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, এবং তখনই তাদের মধ্যে এবং মুমিনদের মধ্যে একটা পার্থক্য নির্ণয় হয়ে যাবে যে এরা মুনাফিকুন। তারা সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে তারা আল্লাহকে সেজদা করছে, তারা সালাত আদায় করছে, সেটা মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, তারা না মুমিনদের সাথে ছিল দুনিয়াতে, না কাফিরদের সাথে, মুযাবযাবিনা বাইনা যালিক, সালাত আদায় করত, মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, যেহেতু তারা দুনিয়াতে প্রকৃত অর্থে আল্লাহকে সেজদা করেনি, তার মানুষকে দেখানোর জন্য সে সালাত আদায় করছে কিংবা মানুষকে দেখানোর জন্য অন্যান্য নেক আমলগুলো করছে। এই কারণে ইয়াউমাল কিয়ামা তারা আল্লাহকে সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের পিঠকে তক্তার মতো শক্ত করে দেবেন। তো এখান থেকে মুমিন এবং মুনাফিকদের পার্থক্য নিরূপণ হয়ে যাবে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে যে ওই যখন মুমিনুনরা মুওয়াহিদুনরা প্রত্যেকে তাদের আমল অনুযায়ী আলো নিয়ে, কারো আলো হবে সামান্য, কারো আলো হবে অনেক বেশি, হ্যাঁ, কারো আলো হবে এই পরিমাণ যে তার পায়ের বুড়ো আঙ্গুলে ওই আলো জ্বলবে। তো যখন আলো জ্বলবে নিভবে, মানে তার মধ্যে নেক আমল খুবই সামান্য, তো আলো তার খুবই সামান্য। তো ওই সামান্য আলো নিয়ে কখনো জ্বলবে কখনো নিভবে, যখন জ্বলবে
জ্বলে উঠবে তখন সে মানে এক পা আগাবে, যখন নিভে যাবে আবার সে থেমে যাবে। এইভাবেই সে আগাতে থাকবে ব্রিজের দিকে এবং ব্রিজের উপরে সে এইভাবেই চলবে। এক পর্যায়ে সে হামাগুড়ি দিয়ে চলবে, নিজেকে একদম কোনো মতে টেনে হেসে নিয়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকুনরা তারা এই মুমিনদের আলোর অনুসরণ করতে চাইবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তখন তাদের এবং মুমিনদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেবেন। দেয়ালের ভিতরের দিকে থাকবে মুমিনুনরা যারা আল্লাহর রহমত প্রাপ্ত, এবং দেয়ালের বাহিরে আটকা পড়বে সেই মুনাফিকুনরা যারা আল্লাহর আযাব প্রাপ্ত। জাহিরুহু ফিহি রাহমাহ ওয়া বাতিনুহু ফিহি রাহমাতি ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এই দুইভাবে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করা হবে। সুতরাং মুনাফিকুনরা তারাও জাহান্নামে নিপতিত হবে এবং ঠিকানা হবে তাদের জাহান্নামের নিম্ন স্তরে। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনা করা দরকার, যেটা এখানে এই যে কিছুটা যে মানুষকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যতটুকু আলো দেবেন মুমিনদেরকে, এই নূরটা দেয়া হবে প্রত্যেককে তার আমল অনুযায়ী। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে ওয়াজুতা কুল্লু ইনসানিন মিনহুম মুনাফিকুন আও মুমিনুন নূরা সুম্মা ইয়াত্তাবিউনাহু ওয়া আলা জাসরি জাহান্নাম কালালিব ওয়া হাসাক তাখুযু মান শাআল্লাহ। যে মুমিন এবং মুনাফিক সবাইকে একটা নূর দেয়া হবে, আলো দেয়া হবে। এই আলো নিয়ে তারা অগ্রসর হতে থাকবে, কিন্তু মুনাফিকদের আলো একদম মধ্যখানে তাদের এই আলোটা নিভে যাবে। আর এই যে তারা যখন এই ব্রিজের দিকে অগ্রসর হতে থাকবেন, যে ব্রিজের তো বর্ণনা দেওয়া হয়েছে যে এখানে অত্যন্ত শক্ত চ্যাপ্টা কাটা আংটা এবং হুক থাকবে। এই আংটা এবং হুকগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে ইচ্ছা এগুলো তাদেরকে আটকে দেবে। এই নূর কারো নূর হবে নূরুহু মিসলাল জাবাল বাইনা ইয়াদাইহি, পাহাড়ের মতো পাহাড় সম নূর হবে কারো নূর এর থেকে আরো বেশি হবে। কারো নূর হবে যে তার হাতে, ডান হাতে একটা খেজুরের ডালের মতো এতটুকু নূর। কারো এর থেকে আরো কম হবে। হাত্তা ইয়াকুনা আখিরা মান ইউতা নূরুহু আলা ইবহামি কদমিহি, যার সর্বশেষ যাকে আলো দেবেন তার আলোর পরিমাণ হবে তার এই পায়ের বুড়ো আঙ্গুলের সমপরিমাণ, যেটা ইউদিউ মাররাতান ওয়া ইয়াতফাউ মাররাতান, কখনো নিভবে কখনো জ্বলে উঠবে। যখন জ্বলবে তখন সে পথ চলবে, যখন এটা নিভে যাবে তখন সে থেমে যাবে। এই হচ্ছে মুমিনদের অবস্থা। কিন্তু নূর দেয়া হবে শুরুতে, মুনাফিকদেরকেও নূর দেয়া হবে। এই নূর নিয়ে যখন তারা আগাতে থাকবে, এক পর্যায়ে তাদের নূরটা নিভে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই সহিহ মুসলিমের এই হাদিসে ফাইদা নূরুল মুনাফিকিন ইয়াতফাউ, মুনাফিকিনদের নূরটা নিভে যাবে। আর যখন নিভে যাওয়ার পরেই তারা মুমিনদেরকে অনুসরণ করতে চাইবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন তাদের এবং মুমিনদের মধ্যে একটা দেয়াল ফেলে দেবেন, তারা আর অনুসরণ করতে পারবে না। এখানে এই সময় প্রত্যেক নবীগণ স্ব উম্মতের নিরাপত্তার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। যার সর্বাগ্রে থাকবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতুরসালুল আমানাতু ওয়ার রাহমু ওয়াতুরসালুল আমানাতু ওয়ার রাহিমু ফাতাকুমান জামবাতাই সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান। যে আমানত এবং রাহিম, এই দুটো জিনিসকে ছেড়ে দেয়া হবে, যে দুটো সেই ব্রিজের, জাহান্নামের উপরে স্থাপিত ব্রিজের দুই পাশে দাঁড়িয়ে থাকবে। আমানাত তো আমানতি, রাহিম হচ্ছে যে ওই যে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। এই দুটো বিষয় সেই ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকবে, ডানে এবং বামে। এই দুইটা বিষয় যখন বলতে গেলে যে অন্য কোনো আশ্রয় বা অন্য কোনো কিছুই কথা বলছে না, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো কিছুই কেউ কাউকে কোনোভাবে সহায়তা করতে পারছে না, করার সুযোগ নেই। ওই সময় আমানত এবং রাহিম, আত্মীয়তার সম্পর্ক, এই দুটো বিষয় দুই পাশে দাঁড়িয়ে থাকবে ব্রিজের, এবং তারাও ব্যক্তির নিরাপত্তার জন্য আল্লাহর কাছে চাইবে। আল আমানাতু ওয়া রাহিম। এখন এই বিষয়টা বোঝা দরকার যে আমানত এবং রাহিম এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমানতের উপরে, এই আমানত যারা দুনিয়াতে আমানত রক্ষা করতে পারছে, সেই আমানত মানুষের আমানত হোক, সেই আমানত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আমানত, দ্বীনের আমানত এবং মানুষের আমানত, যারা রক্ষা করতে পারছে তারা সেদিন সেই ব্রিজের উপরে তারা নিজেরা নিরাপদ থাকতে পারবে এবং নিরাপদে এই ব্রিজ অতিক্রম করতে পারবে। এই আমানত তাদের জন্য নিরাপত্তা চাইবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে। অনুরূপভাবে রাহিম, আত্মীয়তার সম্পর্ক, এটা সাধারণ কোনো বিষয় না। এবং ইমাজিন করেন যে যখন কেউ কেউ কোনো কথা বলছে না, কারো মুখ থেকে টু শব্দ উচ্চারিত হচ্ছে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নেই, অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতি। এবং যে পরিস্থিতিটা এমন হবে যে প্রত্যেকে নিজেকে নিজে মানে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা বর্ণনা থেকে জানা যায়, তিনি বলছেন, ইন্নাল মুমিন লা ইয়াসকুনু রাওআহু হাত্তা ইয়াতরুকা জাসরা জাহান্নাম ওয়ারাআহু। ইন্নাল মুমিন লা ইয়াসকুনু রাওআহু হাত্তা ইয়াতরুকা জাসরা জাহান্নাম ওয়ারাআহু। যে মুমিনের ভয় ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ না সে জাহান্নামের সেই ব্রিজকে তার পিছনে ফেলে আসবে। অর্থাৎ সেই ব্রিজ সিরাত অতিক্রম না করা পর্যন্ত কোনো মুমিনের ভীতি কাটবে না, সবাই থাকবে আতঙ্কিত। অত্যন্ত ভয়ানক একটা জায়গা এবং ভয়ানক একটা অবস্থা, যেখানে প্রত্যেকে নিজেকে নিয়ে নিজের ব্যস্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি জাহান্নামের কথা স্মরণ করলাম এবং কাঁদলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, মা ইউবকি, কি তোমাকে কাঁদাচ্ছে? তিনি বললেন যে আমি জাহান্নামের কথা মনে পড়লো, আমি কাঁদলাম।
এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনি আপনার পরিবারের কথা কি স্মরণ করবেন? হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনি আপনার পরিবারকে কি স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, যে হ্যাঁ, তবে তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এর মধ্যে একটা জায়গা হচ্ছে ইনদাল মিজান, যেখানে দাড়িপাল্লা হবে, আমল পরিমাপ করা হবে, সেই জায়গায় কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না। হাত্তা ইয়ালামা ইয়াখুফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না সে জানবে যে তার মিজান, তার দাড়িপাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এবং এই তৃতীয় যেটা হলো, তার নামায়ে আমল যতক্ষণ পর্যন্ত না তার হাতে আসবে ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা স্মরণ করবে না। নামায়ে আমল যখন হাতে দেয়া হবে ওই মুহূর্তেও কেউ কাউকে স্মরণ করবে না। যখন বলা হবে হা ও মুকরা ও কিতাবিয়া, এই কথা যখন সে বলবে যে আসো আমার বই পড়ে দেখো, আমার নামায়ে আমল পড়ে দেখো, তখন গিয়ে সে ভীতি মুক্ত হবে, তার ভয় কাটবে। তো যতক্ষণ পর্যন্ত যে সে এটা জানতে না পারবে যে সে ডান হাতে তার নামায়ে আমল পাচ্ছে না, বাম হাতে পাচ্ছে না, তার পিঠের পিছন দিয়ে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই সময়ে কেউ কারো কথা স্মরণ করবে না, প্রত্যেকে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। আর তৃতীয় যে জায়গাটা যেখানে কেউ কাউকে স্মরণ করবে না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। এই তিনটে জায়গায়, সেই তৃতীয় জায়গা হলো এই ব্রিজ। এই ব্রিজ যতক্ষণ পর্যন্ত না অতিক্রম করে জাহান্নামকে পিছনে ফেলে আসবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। আবু দাউদের হাদিস, আবু দাউদ, মুসনাদ ইমাম আহমদ, হাকিম বর্ণিত। যদিও এই বর্ণনাটা বর্ণনাগতভাবে দুর্বল সনদের দিক থেকে, কিন্তু এর বক্তব্য এটা গ্রহণযোগ্য। এ বিষয়ে উলামায়ে কেরামদের কারো কোনো দ্বিমত নেই। তো এই সিচুয়েশন বা এই পরিস্থিতি কত ভয়াবহ যে কেউ কাউকে স্মরণ করবে না, প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। এর মধ্যে একটা জায়গা হলো এই সিরাত বা এই ব্রিজ। এবং এটা নিয়ে তারাও ভীত সন্ত্রস্ত থাকবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামাহ ফালাউ উযিনা ফিহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিআত, যে কিয়ামতের দিন দাড়িপাল্লা স্থাপন করা হবে। এই দাড়িপাল্লাতে যদি সকল আকাশ এবং সকল জমিনকে, পৃথিবীকে পরিমাপ করা হয়, তাহলে সেটার জায়গা হবে ওই দাড়িপাল্লাতে। ওই মিজানের মধ্যে যদি সমগ্র আকাশ এবং জমিনকে উঠাই দেওয়া হয়, তারপরেও এটাতে আরো জায়গা থাকবে। ফাতাকুলুল মালাইকাতু ইয়া রাব্বি লিমান ইয়াজিনু হাযা, এটা দেখে মালাইকারা বলবেন, হে রাব, কার জন্য আপনি এটা লিমান ইয়াজিনু হাযা, এটা কাকে পরিমাপ করবে? এই পাল্লা কাকে পরিমাপ করবে, বা এই পাল্লা দ্বারা কাকে পরিমাপ করা হবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, লিমান শি'তু মিন খালকি, আমার মখলুকের মধ্যে যাকে ইচ্ছা থাকে। এটা শুনে মালাইকারা বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে রব, তুমি পুত পবিত্র, আমরা তোমার যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদত করতে পারিনি। মালাইকারা বলবেন। কত ভীতিকর পরিস্থিতি। ওয়ায়ুদাউস সিরাত, এমনিভাবে যখন এই জাহান্নামের মধ্যভাগে, কোন কোন বর্ণনায় আলা মাতনি জাহান্নামের মধ্যভাগে যখন এই ব্রিজ প্রতিস্থাপিত করা হবে, যে ব্রিজ হবে মিসলা হাদ্দিল মুসা, যেটা তলোয়ারের মতো অত্যন্ত ধারালো, এটা দেখে মালাইকারা বলবেন, মান তুজিজু আলা হাদা, হে রব, এই ব্রিজ দিয়ে কাকে আপনি অতিক্রম করাবেন? কারা এটা অতিক্রম করবে?
আল্লাহ আযজা ওয়া জাল বলবেন, মান শি'তু মিন খালকি, আমার মখলুকের মধ্য থেকে যাকে আমি চাই তাকে এটা অতিক্রম করাবো। একথা শুনে মালায়েকারা বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আপনি পবিত্র, আমরা আপনার হক আদায় করে ইবাদত করতে পারিনি। এই বর্ণনাটাও এটা সহিহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলছেন। তো এর বলার উদ্দেশ্য ছিল এটুকু যে এই মিজান বা এই সিরাত, এই যে ব্রিজ অতিক্রমের বিষয়টা এতই ভয়ানক যে মালায়েকারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবেন। এই সময় কেউ কাউকে স্মরণ করবে না, প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময়ে এই ভীতিকর পরিস্থিতিতে এই অসহায় এবং অত্যন্ত অসহায়, যখন মানুষ খুবই অসহায় বোধ করবে, সেই মুহূর্তে দুই পাশে এই দুটো জিনিস দাঁড়িয়ে থাকবে। একটা হচ্ছে আল আমানা এবং আরেকটা হচ্ছে রাহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। তো এই আমানত, এটা দুই আমানত হতে পারে, দিনের আমানত এবং মানুষের আমানতদারি। যারা দুনিয়াতে রক্ষা করবে, এর প্রতিফল স্বরূপ ওই ভয়ঙ্কর মুহূর্তে, ওই অসহায় মুহূর্তে সে আমানতকে পাবে, ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে পাবে সে রাহিমকে, আত্মীয়তার সম্পর্ক। যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং আত্মীয়তার হক আদায় করে, আখেরাতে এই জিনিসটা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে তার জন্য নিরাপত্তা কামনা করবে। অতএব এই দুটা বিষয় কত গুরুত্বপূর্ণ এবং সেই অসহায় মুহূর্তেই এটার একটা অবলম্বন হতে পারে। তো সেই অবলম্বনটা পাওয়ার জন্য অবশ্যই দুনিয়াতে এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দেয়া এটা খুবই প্রয়োজন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, কোরআনে কারীমে যে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা যাচঞ্চা করো, চাও, এবং ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ককে ভয় করো। দুনিয়াতে যারা নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, এই সামান্য কোনো একটা বিষয় নিয়ে, কিংবা ধরেন নিজের বউ বাচ্চার উস্কানিতে মা বাবার সাথে সম্পর্ক ছেড়ে দিল, মা বাবার খবর নিচ্ছে না, ভাই বোনদের খবর নিচ্ছে না, আত্মীয় স্বজনদের সবাইকে ছেড়ে এখন শুধুমাত্র স্ত্রী আর পুত্রকন্যা নিয়েই ব্যস্ত। তারা যেন আল্লাহকে ভয় করেন। ইয়াউমাল কিয়ামা আপনি যদি এই দুনিয়াতে যদি আপনি আত্মীয়তার হক আপনি সঠিকভাবে আদায় করে যান, তাহলে সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন আপনি হবেন প্রচণ্ডভাবে অসহায়ত্ব বোধ করবেন, সেই মুহূর্তে এই সম্পর্কটুকু আপনার পাশে দাঁড়াবে, সেই ব্রিজের উপরে আপনার জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে। এবং আমানতদারি, সেটা ছোট কোনো বিষয় হোক কিংবা বড় কোনো বিষয় হোক, দুনিয়াবী বিষয় হোক অথবা দ্বীনি বিষয় হোক, আল্লাহর আমানত সেটা তো অবশ্যই রক্ষা করতে হবে। এবং সেই আমানতের সর্বাগ্রে রয়েছে কি? তাওহীদ। তাওহীদটা হচ্ছে মানুষের কাছে আল্লাহর সবচেয়ে বড় আমানত। কোনোভাবে যেন এই আমানতের খেয়ানত বিন্দু পরিমাণ না হয়। তাওহীদের পরিপন্থী বিন্দুমাত্র কোনো কাজ যেন না হয়। তাওহীদের পরিপন্থী কোনো কাজ করা, সেটাই হচ্ছে আল্লাহর আমানতের সবচেয়ে বড় খেয়ানত। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার কথা দ্বারা, আমার কাজের দ্বারা, আমার বিশ্বাসের দ্বারা কোনোভাবে যেন আল্লাহর একত্বের যে বিশ্বাস, সেই বিশ্বাস যেন লঙ্ঘিত না হয়। এটার মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না দেখা দেয়, বিচ্যুতি না হয় এই জায়গাতে। সুতরাং রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আল্লাহর আসমা এবং সিফাতের বিষয়ে অত্যন্ত একদম এই বিশ্বাসের দিক থেকে, কথাবার্তার দিক থেকে,
আমলের দিক থেকে এই একত্বের বিশ্বাসটাকে অটুট রাখতে হবে, তাহলে হবে। এবং এই যে কোরআন এবং সুন্নাহ এটাও কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেয়া আমানত আমাদের কাছে। পুরো দ্বীনে ইসলামটাই হচ্ছে আমাদের আল্লাহর দেয়া আমানত আমাদের কাছে। সুতরাং ইসলামের পরিপন্থী, দ্বীনের পরিপন্থী, শরিয়ার পরিপন্থী, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো কাজ করার অর্থ হচ্ছে আল্লাহর আমানতে খেয়ানত করা। আল্লাহর যে অনুকম্পা, আল্লাহর যে অনুগ্রহ, যেটা আমাদের উপরে আল্লাহ কমপ্লিট করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই নিয়ামতটাকে, এই নিয়ামত হচ্ছে আল্লাহর দেয়া আমানত, এটাকে রক্ষা করতে হবে কোনোভাবে যেন এটা এই আমানতের খেয়ানত না হয়। এরপরে হচ্ছে যে মানুষের আমানত, সেটা ছোট হোক কিংবা বড় কিছু হোক, আপনার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, সেটা আপনার ব্যবসায়িক পার্টনার হোক, সেটা আপনার কেউ আপনার কাছে কোনো টাকা জমা রাখুক, কেউ আপনার কাছে একটা কথা জমা রাখছে, এটাও কিন্তু আমানা। যখন কেউ আপনাকে বলবে যে ভাই এই কথাটা আপনাকে বললাম, এটা যেন আপনি কাউকে না বলেন। হ্যাঁ, যদি এই আমানতটা আপনি রাখেন, তাহলে অবশ্যই যে বেচারা বলে গেল একদিকে, তারপরে সাথে সাথেই আপনি বাসায় গিয়ে আপনার ওয়াইফের সাথে এটা বললেন যে অমুক তো আমাকে এই কথাটা বলছে, এটা আমানতের খেয়ানত। বিষয়গুলোকে আমরা অনেক সময় হালকাভাবে দেখি, কিন্তু আমানত এটা কিয়ামতের দিন সেই ব্রিজে আপনার পাশে দাঁড়াবে। সুতরাং এটাকে আপনি যদি রক্ষা করেন, তাহলেই সে আপনার পাশে দাঁড়াবে, ওই অসহায় মুহূর্তগুলোতে সে আপনার পাশে দাঁড়াবে, নতুবা পাশে পাবেন না কাউকে। তো এই দুটা বিষয়ের প্রতি অবশ্যই আমাদের খুবই সতর্ক হওয়া দরকার, এবং দুটো বিষয়কে জীবনে রক্ষা করে চলা খুবই প্রয়োজন। আত্মীয়তার সম্পর্ক, যে কোনো ছুতো ধরে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেললেন, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললেন, না, এটা যেন না হয়। এরপরে আরেকটা বিষয়, যেটা শুরুতে বলতে চেয়েছিলাম, যে কিয়ামত যখন ওই আহ্বানকারী বলবেন যে প্রত্যেকে যার ইবাদত করতো সে যেন তার সাথে চলে যায়, এটা শুনে এই যে মুশরিকুনরা, তারা তাদের কেউ হয়তো তার সালিবের সাথে, ক্রুশের সাথে চলে যাবে, কেউ তার মূর্তির সাথে চলে যাবে, প্রত্যেকে যার ইবাদত করতো এদিকে চলে যাবে। ইহুদ এবং নাসারা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, তারা বলবে যে আমরা উজাইর ইবনুল্লাহর কি করতাম, নাসারাদের ইবাদত করতাম। নাসারাদেরকে যখন বলা হবে, তারা বলবে যে আমরা মাসিহ ইবনুল্লাহর উপাসনা করতাম। তো তাদেরকে বলা হবে যে তোমরা মিথ্যা বলছো। এখন কথা হচ্ছে এই বিষয়টা, প্রশ্ন হলে এই জায়গায় যে আহ্বানকারী ডেকে বলবেন যে যার ইবাদত করতে সে যেন তার অনুসরণ করে চলে যায়, তার পিছনে পিছনে চলে যায়। এমনকি ফেরাউনের কওম, তারাও ফেরাউনের অনুসরণ করতে করতে জাহান্নামে নিপতিত হবে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। সে তার কওমের আগে আগে চলতে থাকবে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার, এবং তারা তার পিছনে চলতে থাকবে, ওই ফেরাউন তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। ওয়া বিসাল উইরদুল মাওরুদ, এবং এটা কত নিকৃষ্ট প্রবেশস্থল। তো প্রশ্ন হলো যে ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করত বলে তারা দাবি করে, তাহলে যখন বলা হবে যে যার ইবাদত করতে তার অনুসরণ করো, তখন কি তারা উজাইর আলাইহিস সালামের অনুসরণ করবে? তারা কি উজাইর আলাইহিস সালামের পিছনে পিছনে চলবে?
তাদের বিষয়ে ঘটনা কি হবে? বা যারা নাসারা, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করত, তারা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে অনুসরণ করবে? তাদের বিষয়টা কি হবে? তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে জানা যায় যে শয়তানকে, না, যে এই দুইজনের উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে ইউমাসসিলু লাহুম মালিক ওয়া ইউমাসসিলু লাহুম মালাকুন আলা সূরাতিল মাসীহ ওয়া মালাকুন আলা সূরাতিল আজিজ। উজাইর আলাইহিস সালামের আকৃতি ধারণ করবেন একজন ফেরেশতা, একজন মালাইকা। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধারণ করবেন একজন মালাইকা, এবং এরা দুজনেই তাদেরকে একদম জাহান্নামে নিয়ে ফেলে আসবেন। কোন বর্ণনায় আছে যে যারা মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করত, শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে, শয়তানকে সেই আকৃতি দেয়া হবে, এবং আরেক শয়তান উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি, আর একটা শয়তানকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দেয়া হবে, এবং তারা তাকে উজাইর এবং এই যে ঈসা মনে করে তার অনুসরণ করে করে তার পিছনে যেয়ে জাহান্নামে নিপতিত হবে। তো মূল কথা হচ্ছে যে এই হাদিসগুলো থেকে যে বিষয়টা জানা যায় যে কোনো বর্ণনা থেকে যে কোনো একজন ফেরেশতা এই দুইজনের আকৃতি ধারণ করবেন, এবং ওই ইহুদি এবং নাসারারা তারা প্রত্যেকে তার অনুসরণ করে জাহান্নামে পতিত হবে। এবং কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে একটা শয়তানকে তাদের আকৃতি, একটা শয়তানকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দেয়া হবে, একটা শয়তানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দেয়া হবে, এবং তারা তাকে অনুসরণ করতে করতে জাহান্নামে নিপতিত হবে। কিন্তু তারা তাদের উপাসনা, ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করত, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করত বলেই যে তারা জাহান্নামে নিপতিত হবেন, বিষয়টা এটা না। কারণ তাগুতের সংজ্ঞা সম্পর্কে আমরা জানি যে তাগুত হচ্ছে তারাই যারা আল্লাহ ভিন্ন তা নিজে উপাস্য হতে পছন্দ করে, কিংবা উপাস্য হওয়াকে অস্বীকার করে না, বরং এতে সন্তুষ্ট থাকে। যে কেউ তার উপাসনা করলো, সে এতে সন্তুষ্টি বোধ করছে, কিংবা সে এতে রাজি আছে, সে এতে সম্মত আছে, কিংবা নিজের উপাসনার দিকে সে ডাকছে, তাগুতের সংজ্ঞা হলো তারা। সুতরাং যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা উজাইর আলাইহিস সালাম ওনারা কেউই তাদের সম্প্রদায়কে নিজেদের ইবাদতের দিকে আহ্বান করেননি, বরং তারা তাদের সম্প্রদায়, তাদের জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন, কিন্তু তারা তার ডাকে সাড়া না দিয়ে বরং পরবর্তীতে তাদেরকে উপাস্য বানাতে শুরু করেছে, এবং এইটাতে তারা সম্পূর্ণ এই বিষয় থেকে তারা সম্পূর্ণ মুক্ত ছিলেন। এটার সাথে তাদের কোনো সংশ্লিষ্ট ছিল না। তারা এটাতে সম্মত বা রাজি থাকা তো দূরের কথা, বরং এটা ছিল তাদের সবচেয়ে বেশি অপছন্দ, এবং তারা বিষয়টাকে অস্বীকার করছেন। সুতরাং কোনোভাবেই তাগুতের পর্যায়ভুক্ত বলা যাবে না। তাগুতের সংজ্ঞা যেটা, এটা আমরা যদি জানা থাকে তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো যে এইটুকু মনে করে যে তারাও হয়তো জাহান্নামে নিপতিত হবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তানকে তাদের দুজনের আকৃতি দেবেন, এবং ওই তারা মনে করবে যে এই তো উজাইর কিংবা এই তো মাসীহ, তাকে অনুসরণ করতে করতে তারা গিয়ে জাহান্নামে নিপতিত হবে, যেটা প্রকৃত অর্থে শয়তান তাদেরকে সেদিকে তাড়িত করবে, অথবা কোনো দুইজন ফেরেশতাকে তাদের আকৃতি দেয়া হবে এবং তারা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন এবং সেখানে নিক্ষেপ করে আসবেন। তো এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার।
এরপরে এখানে এই প্রসঙ্গে আরেকটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই সিরাত, যেমন কোরআনে কারীমে সূরাতুল ফাতিহাতে আমরা প্রত্যেকদিন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা সূরা ফাতিহাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, সিরাতে মুস্তাকিম। তো এখানে সিরাতের শাব্দিক অর্থ আমরা শুরুতেই বলেছি, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে সিরাতের অর্থ হচ্ছে পথ, আত-তারিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে ইহদিনাত তারিকাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথটা হচ্ছে সিরাত, এবং জাহান্নামের উপরে যে ব্রিজ হবে সেটাও সিরাত, ওইটাও কিন্তু পথ। ওই পথ অতিক্রম করেই, যদি আমরা, যেহেতু এটা জাহান্নামের উপরে হচ্ছে সেই হিসাবে এটাকে আমরা ব্রিজ বলছি, যে এটা অতিক্রম করে জাহান্নামে, কিন্তু ওইটাও তো, এটাও পথ, একটা ব্রিজ, সেটাও কিন্তু পথেরই অংশ। তো ওইটাও কিন্তু একটা পথ। আমরা সূরাতুল ফাতিহাতে প্রত্যেক সালাতের মধ্যে বাধ্যতামূলক এইটুকু সূরা ফাতিহা পড়ি প্রত্যেক সালাতে, এবং সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এই প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ঈমান এবং আমলে সালেহ দুনিয়াতে এটাই হচ্ছে কিন্তু সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে যদি কেউ এই সিরাতের উপরে অটল এবং অবিচল থাকতে পারে, তাহলে ইয়াউমাল কিয়ামা সে ওই সিরাতের উপরে, ওই সিরাত সে অতিক্রম করতে পারবে। দুনিয়াতে যে এই সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকতে পারবে, পরকালে সে জাহান্নামের উপরে প্রতিস্থাপিত সেই সিরাতকে সে সহজেই অতিক্রম করতে পারবে। আর দুনিয়াতে এই সিরাতে মুস্তাকিমের উপরে যে অটল এবং অবিচল থাকতে পারবে না, পরকালে সেই জাহান্নামের উপরে প্রতিস্থাপিত সিরাতকে সে অতিক্রম করতে পারবে না। একদম সহজ হিসাব। অত্যন্ত চমৎকার কথা বলেছেন ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনাকে উত্তম জাযা দিন আন্না ওয়া আনিল মুসলিমিন। তো এই সিরাতে, দুনিয়াতে এই সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকতে হলে শুবহাত এবং শাহওয়াতের ফিতনা থেকে নিজেকে, ইমাম ইবনে রাজব হাম্বলি বলছেন, এটা তারই কথা, যে শুবহাত এবং শাহওয়াতের ফিতনা থেকে নিজেকে মুক্ত রেখে ঈমান এবং আমলে সালেহের উপরে নিজেকে অটল এবং অবিচল রেখে কেউ যদি সিরাতে মুস্তাকিমের উপরে দুনিয়াতে চলতে পারে, তাহলে পরকালে জাহান্নামের উপরে প্রতিস্থাপিত সিরাত অতিক্রম করা তার জন্য খুবই সহজ হয়ে যাবে। ফিতনাতুশ শুবহাত এবং ফিতনায়ে শাহওয়াত, এই দুইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমে দুনিয়াতে চলার পথে, এই দুইটাই হচ্ছে প্রতিবন্ধক। আর ইয়াউমাল কিয়ামা জাহান্নামের উপরে প্রতিস্থাপিত যে ব্রিজ, সেই ব্রিজের উপরেও থাকবে এই প্রতিবন্ধকগুলো। সেগুলো হুক, আংটা, কাঁটা এগুলার আকৃতিতে থাকবে, এবং এই যে দুর্গম পিচ্ছিল পথের আকৃতিতে থাকবে। কারণ ওই ব্রিজটা হবে অত্যন্ত দুর্গম, অত্যন্ত পিচ্ছিল, কাঁটা, চতুর্দিকে কাঁটাযুক্ত, অত্যন্ত ধারালো, সূচালো। এইগুলা হচ্ছে প্রকৃত অর্থে ওইখানে শুবহাত এবং শাহওয়াতের, এই শুবহাত এবং শাহওয়াত গুলো ওই আকৃতিতে, ওই আকৃতি ধারণ করবে সেই সিরাতে। তো দুনিয়াতে কেউ যদি শুবহাত এবং শাহওয়াতের ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, তাহলে ইয়াউমাল কিয়ামা তার সিরাতটা হবে এই ধরনের কাঠামুক্ত, তার ওই সিরাতে, ওই পথের যাত্রা হবে নির্বিঘ্ন। ওইখানে কোনো বাধা, কোনো কাঁটা তাকে আটকাবে না, কারণ এইখানে এই কাঁটাগুলো সে অতিক্রম করছে। তাখতাফুন নাস বিআমালিহিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তাখতাফুন নাস, ওই কাঁটাগুলো
মানুষকে তার আমল অনুযায়ী ওগুলো তাকে আটকাবে, তাকে স্বীকার করে নেবে, ধরে নেবে। যার আমল যত বদ, যে যত বেশি পাপী, ওই কাঠাগুলো, ওই শাহওয়াতের কাঠাগুলো, শাহওয়াত নামী কাঠাগুলো, হুকগুলো, আংটাগুলো তাকে তত বেশি ক্যাচ করবে। তো দুনিয়াতে যে নিজেকে এই শুবহাত এবং শাহওয়াত থেকে বাঁচিয়ে রাখবে, পরকালে সিরাতের উপরে সে এই কাঠাগুলো থেকে, কাঠাগুলোর আক্রমণ এবং আঘাত থেকে সে মুক্ত থাকবে। এই দুইটা বিষয় মূলত একই বিষয়। বিষয়টা কি? যে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকা, এবং এই অটল সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকা কিভাবে? ঈমান এবং আমলে সালেহের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যমে, এবং শাহওয়াত এবং শুবহাতের ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে। এই দুটো কাজের মাধ্যমে দুনিয়াতে একজন ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকতে পারে। যদি সে তার দুনিয়াতে তার সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকতে পারে, এটাকে শুবহাত এবং শাহওয়াত মুক্ত রাখতে পারে, ঈমান এবং আমলে সালেহের উপরে থাকতে পারে, তাহলে পরকালে তার সিরাতটা হবে কাটা মুক্ত। ওইখানে কোনো খাতাতিফ, কোনো কালালিব, কোনো হাসাকা, কোনো কিছু তাকে আটকাবে না, কোনো কিছু দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে না। সে দ্রুততার সাথে সেই ব্রিজ অতিক্রম করতে পারবে। আর দুনিয়াতে যে যত বেশি শুবহাত এবং শাহওয়াতের ফিতনার মধ্যে নিপতিত থাকবে, যার আমল এবং আমলে সালেহের মাত্রা কম হবে, যার ইমানের মাত্রা কম হবে, ওই সিরাতেও তার অবস্থা সেরকম হবে। ওইখানে সে তত বেশি কাটা দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, তত বেশি হুকগুলো তাকে আটকাবে, তার পথ হবে তত বেশি, সিরাতের অতিক্রম তার তত বেশি বিলম্বিত হবে, এবং এই সিরাতের উপরে সে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হবে। এজন্য সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং অত্যন্ত মূল্যবান কথা, মান দাক্কা সিরাত আলাইহি ফিদ দুনিয়া, মান দাক্কা সিরাত আলাইহি ফিদ দুনিয়া আরদা আলাইহি ফিল আখিরা, আরদা আলাইহি ফিল আখিরা, ওমান আরদা আলাইহি সিরাত ফিদ দুনিয়া দাক্কা লাহু ফিল আখিরা। অথবা এই বিষয়টাকে আমরা এই যে প্যাসিভ বয়সে পড়তে পারি, মান দুক্কা সিরাত আলাইহি ফিদ দুনিয়া আরদা আলাইহি ফিল আখিরাতি ওয়া মান আরদা আলাইহি সিরাত ফিদ দুনিয়া দুক্কা লাহু ফিল আখিরা। অত্যন্ত মূল্যবান কথা, এবং এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। দুনিয়াতে যার সিরাত হবে সংকীর্ণ, সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে যার সিরাত হবে, সিরাতের অর্থ আমরা বলছি পথ, যার দুনিয়ার পথ হবে অত্যন্ত সংকীর্ণ, আরদা আলাইহি ফিল আখিরা, তার আখিরাতের সিরাত হবে তত প্রশস্ত। আর যার দুনিয়ার সিরাত হবে প্রশস্ত, তার পরকালের সিরাত হবে অত্যন্ত সংকীর্ণ। সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি রাহিমাহুল্লাহর এই কথাটির ব্যাখ্যা ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ করতে গিয়ে বলেছেন যে মান দায়্যাকা আলা নাফসিহি ফিদ দুনিয়া বিইত্তিবাইল আমর ওয়াজতিনাবিন নাহি ওয়া হুয়া হাকীকাতুল ইস্তিকামাতু আলা সিরাতিল মুস্তাকিম ফিদ দুনিয়া কানা জাযাউহু আন ইয়াত্তাসিআ লাহু সিরাতু ফিল আখিরাহ। যে আল্লাহর আদেশগুলো পালন করতে যেয়ে এবং আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে বাঁচতে যেয়ে, যেটা হচ্ছে প্রকৃত অর্থে ইস্তিকামা আলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার প্রকৃত অর্থ যেটা,
যে আল্লাহর আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকা। তো এই কাজের মাধ্যমে দুনিয়াতে যার যে দুনিয়াটাকে তার নিজের উপরে সংকীর্ণ করে ফেলবে, মানে দুনিয়াতে সে এত বেশি তার মধ্যে রাফাহিয়া কিংবা মানে খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য, যেটা যারা প্রকৃত অর্থে দিনের উপরে চলতে চায়, আসলে দুনিয়া তাদের জন্য তত বেশি সুখময় এবং খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ প্রফুল্ল হতে পারে না। এদের দুনিয়াতে খুব হিসাব নিকাশ করে চলতে হয়, খুবই মানে অ্যাকচুয়ালি এদের জন্য আসলে দুনিয়াটা খুবই সংকীর্ণ। আপনি যখন হারাম এবং হালাল বেছে খাবেন, তখন দেখবেন যে আপনার আসলে তো ওই মানে খুব বেশি খাবার আপনি খাওয়ার কোনো সামর্থ্য আপনার নেই। যখন হালাল এবং হারামের মধ্যে যখন আপনি তামিজ করবেন যে আমি শুধুমাত্র হালাল খাবো, আমি শুধুমাত্র হালাল উপার্জন করব, দেখবেন যে আপনার ব্যবসার দুনিয়া খুবই সংকীর্ণ হয়ে গেছে, আপনার কাজের জগৎটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। আপনি যে আমি এই কাজটা আমার হালাল কিনা, এই কাজটা এই ব্যবসাটা আমার জন্য হালাল হবে কিনা, এই আর্নিংটা আমার জন্য হালাল হবে কিনা, এই চিন্তা ভাবনা করে যখন আপনি চলতে থাকবেন, দেখবেন যে আপনি একদম তখন আর আপনার জন্য খুব দামি গাড়ি দৌড়ানো কিংবা একদম খুব খুব আরাম আয়েশ করে দুনিয়াটাকে উপভোগ করার সুযোগ আপনার সামনে খুব বেশি থাকবে না। আপনার কাছে আপনার দুনিয়াটা খুব বেশ সংকীর্ণ হয়ে যাবে। তো ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ সাহাব আব্দুল্লাহ আত-তিস্তারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় বলছেন যে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ পালনের মাধ্যমে যখন বান্দা তার দুনিয়াটাকে তার নিজের জন্য সংকীর্ণ করে দেবে, আর এটি হচ্ছে প্রকৃত অর্থে সিরাতের উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকা। তো যখন বান্দা এই কাজ করবে, এর প্রতিদান স্বরূপ ইয়াত্তাসি আলাহু সিরাত ফিল আখিরা, পরকালের পথ আল্লাহ আযজা ওয়া জাল্লা, এর প্রতিদান স্বরূপ আল্লাহ আযজা ওয়া জাল্লা পরকালের পথ তার জন্য প্রশস্ত করে দেবেন। আর যে দুনিয়াতে তার দুনিয়ার জীবনটাকে প্রশস্ত করে নেবে, হালাল হারামের কোনো বাছ বিচার নাই, সবই তার জন্য হালাল। তো এই মানে যে দুনিয়াটাকে নিজের জন্য প্রশস্ত করে নেবে জীবন চলার পর, দুনিয়াতে এই জীবনে খুব বেশি আরাম আয়েশ আনন্দ উপভোগ উল্লাস ফুর্তি মৌজ আনন্দ এইগুলা উপভোগ করতেছে, তাহলে পরকালের পথ তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং মুমিনের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য একটা কারাগার, প্রকৃত অর্থেই এটা কারাগার। তো দুনিয়াকে যদি আপনি আপনার আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়াটা যদি আপনার জন্য কারাগার হয়, অবশ্যই যেমন কারাগারে যখন বন্দী থাকে তার জন্য রেস্ট্রিকশন থাকে, সে এত বেশি খুব মানে আরাম আয়েশের কোনো আরাম আয়েশহীন জীবন যাপন করতে হয়। তো দুনিয়ার জীবনটা আসলে মুমিনের জন্য একটা কারাগার স্বরূপ। যদি প্রকৃত অর্থে সে দুনিয়ার জীবনটাকে তার আল্লাহ নিজের জন্য কারাগার বানিয়ে নেয়, তাহলে অবশ্যই আখেরাত হবে তার জন্য ওইখানে আনন্দ এবং উপভোগের জায়গা। ওই আখেরাতটা হয়ে যাবে তার জন্য খুবই সহজ, সে অনাবিল সুখ শান্তি উপভোগ করবে আখেরাতে। আর সব সুখ শান্তি দুনিয়াতে ভোগ করলো, হারাম হালালের বালাই নেই, আল্লাহর আদেশ নিষেধ মানার কোনো খবরই নেই, যে এই মানে পশু পাখির মতো নিজের জীবন উপভোগ করছে, তাহলে এই লোকটাই পরকালে সেই সিরাতের উপরে আটকা পড়বে। অতএব এই কথাটা আমাদের মনে রাখলে অনেক বিষয়, অনেক ফিতনা, অনেক ইবতিলা, এইটাকে বরদাস্ত করা, এটাকে সহ্য করা, সবর করা, তাতে আমাদের জন্য খুব সহজ হবে। মুমিনের জন্য দুনিয়াটা খুব উপভোগের জায়গা না। আপনি সব দিক থেকে প্রফুল্ল থাকবেন, সব দিক থেকে আপনার স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি থাকবে, এটা দুনিয়াতে আশা করার কোনো কারণ নেই। এই জায়গাটাতে আপনি যখনই বুঝবেন যে আমার জন্য দুনিয়াটা তো খুব সংকীর্ণ মনে হয়, খুব কষ্ট, অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, দুনিয়াটা মুমিনের কাছে এরকমই হওয়া উচিত, তাহলে আখেরাত আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, পরকালের সিরাত আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। তো তিনি আরো বলছেন, ওমান ওয়াসআ আলা নাফসিহি ফিদ দুনিয়া বিইত্তিবা'i আশ-শাহাওয়াতিল মুহাররামাতি ওয়াশ-শুবুহাতিল মুদিল্লাতি হাত্তা খারাজা আনিস সিরাতিল মুস্তাকিম
ضاق عليه الصراط في الآخرة بحسب ذلك, যে তার নিজের জন্য দুনিয়াটাকে প্রশস্ত করে নিল শাহওয়াতের অনুসরণের মাধ্যমে, হারাম কাজ করার মাধ্যমে এবং পথভ্রষ্টকারী শুবহাতগুলোকে অনুসরণের মাধ্যমে, আর এইসব কাজের মাধ্যমে যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে যাবে, তো পরকালের সিরাত তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। যতটুকু এখানে সে নিজের জন্য এই দুনিয়াটাকে প্রশস্ত করবে শুবহাত এবং শাহওয়াতের অনুসরণের মাধ্যমে, দুনিয়ার জীবনকে যত বেশি প্রশস্ত করবে, সেই অনুপাতে আখেরাতের পথ তার জন্য, সিরাতটা তার জন্য তত বেশি সংকীর্ণ হয়ে যাবে। নাসআলুল্লাহ আল আফিয়া, নাসআলুল্লাহ আল আফিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা দিয়ে আলোচনা শেষ করতে চাচ্ছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, وإذا كانت النار محجوبة ومحفوظة بالشهوات لم يدخل النار إلا بها وإذا كانت الجنة محجوبة ومحفوظة بالمكاره لم يدخل الجنة إلا بها। যেহেতু জাহান্নাম এটা শাহওয়াত দ্বারা, এটা কি শাহওয়াত দিয়ে এটা আচ্ছাদিত, জাহান্নাম শাহওয়াত দ্বারা আচ্ছাদিত। অতএব মানুষ যখন শাহওয়াতের অনুসরণ করবে তখন এসে জাহান্নামে নিপতিত হবে। শাহওয়াতের অনুসরণ ব্যতীত যদি কেউ শাহওয়াতের অনুসরণ না করে তাহলে সে জাহান্নামে যাবে না, কারণ এই জাহান্নামকে বেষ্টন করে আছে শাহওয়াত, জাহান্নামকে বেষ্টন করে আছে শাহওয়াত। সুতরাং দুনিয়াতে যে শাহওয়াতের অনুসরণ করবে সে ওই বেষ্টনী অতিক্রম করেই জাহান্নামে নিপতিত হবে। আর জান্নাতকে বেষ্টন করে আছে মাকারে, অপছন্দনীয় বিষয় বেশি। অনেক জিনিস মনে চায় রেশমি কাপড় পরার, মনে চায় গোল্ড ইউজ করার, মনে চায় বিভিন্ন ধরনের এই যে কিগুলা, এই যে নেশাকারক দ্রব্যগুলা খাওয়ার, হ্যাঁ, কিন্তু সে ওইগুলা থেকে নিজেকে দূরে রাখছে যে এগুলো আমার জন্য হারাম, এগুলো আমার জন্য হারাম। মনে চায় ব্যভিচার, সেটা থেকে সে নিজেকে দূরে রাখছে। মনে চায় কোনো গায়ের মাহরামের দিকে তাকানোর, সে ওইটা থেকে নিজেকে সংযত রাখছে। মনে চায় সুদ খাবার, ওইটা থেকে সে নিজেকে দূরে রাখছে। অনেক অভাব অনটনের মধ্যে যাচ্ছে, তারপরেও সুদ ঘুষ এগুলা থেকে নিজেকে দূরে রাখছে। হ্যাঁ, অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে। এই কষ্ট এবং অপছন্দনীয় বিষয়গুলো এগুলা পরিবেষ্টন করে আছে জান্নাতকে। তো সুতরাং যখন কোনো মানুষ এই মাকারেহগুলো, অপছন্দনীয় বিষয়গুলোর সম্মুখীন হবে দুনিয়াতে, সে যখন এই স্ট্রাগলগুলো দুনিয়াতে ফিল করবে, তখন সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কারণ জান্নাতকে এই বিষয়গুলো পরিবেষ্টন করে আছে। এই বিষয়গুলা, যে বিষয়গুলো জান্নাতকে পরিবেষ্টন করে আছে, এগুলোই সে যখন চর্চা করবে, প্রতিনিয়ত সে স্ট্রাগলের সম্মুখীন হবে, অপছন্দনীয় বিষয়গুলোর সম্মুখীন হবে, এটার দ্বারাই তার জান্নাতের পথ সুগম হবে। তো আসলে সিরাত সম্পর্কে আমার মনে হয় যে এর আগেও আমরা বেশ কিছু আলোচনা করেছি শারহ সুন্নাতে, আর এখানে আমার যতটুকু মনে পড়লো এইটুকু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন, এবং পরকালে অত্যন্ত দ্রুততার সাথে সিরাত অতিক্রম করার যোগ্যতা হাসিল করার তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে দান করুন, যেন আমরা চোখের পলকে বিদ্যুৎ গতিতে আমরা যেন জাহান্নামের উপরে প্রতিস্থাপিত সেই সিরাত অতিক্রম করতে পারি এবং আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেভাবে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।